সূরা আল কাহফ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি নিজের বান্দার উপর এই কিতাব নাজিল করিয়াছেন এবং ইহাতে কোনরূপ বক্রতার অবকাশ রাখেন নাই। قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا। ইহা সত্য, সুদৃঢ় ও সরল কথা বলার কিতাব, যেন সেই লোক দিগকে আল্লাহর কঠিন আযাব সম্পর্কে ইহা সাবধান করিয়া দেয় এবং ঈমান গ্রহণ করিয়া যাহারা নেক আমল করে তাহাদিগকে সুসংবাদ দেয় যে তাহাদের জন্য উত্তম কর্মফল রহিয়াছে, মাকিসিনা ফীহি আবাদা, সেখানে তাহারা চিরদিন বসবাস করিবে। ওয়ায়ুনযিরুল্লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, আর সেই লোক দিগকে ভয় প্রদর্শন করে যাহারা বলে যে আল্লাহ তাআলা কাহাকেও পুত্ররূপে গ্রহণ করিয়াছেন। মা লাহুম বিহি মিন ইলমিন ওয়ালা লিআবাইহিম কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম ইন ইয়াকুলুনা ইল্লা কাযিবা। এই বিষয়ে না তাহাদের কোনো জ্ঞান আছে, না তাহাদের বাপদাদাদের ছিল। তাহাদের মুখ হইতে বাহির হওয়া এই কথাটি খুবই সাংঘাতিক। আসলে তাহারা নিছক মিথ্যা কথাই বলে। فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا। তবে হে মুহাম্মদ, যদি ইহারা এই বিষয়ের প্রতি ঈমান না আনে, তাহা হইলে তুমি হয়তো তাহাদের জন্য দুঃখের আঘাতে নিজের জীবনটাকেই খোয়াইয়া ফেলিবে। إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا। আসল কথা হইল, জমিনে এই যাহা কিছু সাজ সরঞ্জাম রহিয়াছে, এইগুলিকে আমরা জমিনের অলংকার বানাইয়া দিয়াছি, যেন এই লোকদিগকে পরীক্ষা করিতে পারি যে তাহাদের মধ্যে উত্তম আমলকারী লোক কাহারা। وإنا لجاعلون ما عليها صعيدا جرزا। শেষ পর্যন্ত এই সব কিছুকে আমরা একটি প্রস্তরময় মরুভূমিতে পরিণত করিয়া দিব। أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا। তুমি কি মনে করো যে গুহাবাসী ও রাকিমওয়ালা লোকেরা আমাদের বড় বিস্ময়কর নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত ছিল? إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। যখন কয়েকজন যুবক গুহায় আশ্রয় গ্রহণ করিল এবং তাহারা বলিল, হে আমাদের রব, আমাদিগকে তোমার বিশেষ রহমত দ্বারা ধন্য করো এবং আমাদের সমস্ত ব্যাপারটি সুষ্ঠু ও সঠিক রূপে গড়িয়া দাও। فضربنا على آذانهم في الكهف سنين عددا। তখন আমরা তাহাদিগকে সেই গুহার মধ্যেই সান্ত্বনা দিয়া কয়েক বৎসরের জন্য গভীর নিদ্রায় বিভোর করিয়া দিলাম। ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا। তারপর আমরা তাহাদিগকে জাগ্রত করিয়া দিলাম, যেন দেখিতে পারি যে তাহাদের মধ্যে কাহারা নিজেদের অবস্থানকালের সঠিক হিসাব করিতে পারে। نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى। আমরা তাহাদের প্রকৃত কাহিনী তোমাকে শুনাইতেছি। তাহারা ছিল কয়েকজন যুবক, তাহারা নিজেদের রবের প্রতি ঈমান আনিয়াছিল এবং আমরা তাহাদের সুপথে চলার কাজে অনেক উন্নতি দান করিয়াছিলাম। وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا। আমরা সেই সময় তাহাদের হৃদয়কে মজবুত করিয়া দিয়াছিলাম, যখন তাহারা জাগিয়া উঠিয়াছিল এবং ঘোষণা করিয়াছিল, আমাদের রব তো তিনি, যিনি আসমান ও জমিনের রব। আমরা তাহাকে ত্যাগ করিয়া অন্য কোন মাবুদকে মানিয়া লইব না। আমরা যদি সেইরূপ করি, তাহা হইলে উহা হইবে এক অযৌক্তিক ও অনর্থক কথা। هؤلاء
هؤلاء قومنا اتخذوا من دونه آلهة لولا يأتون عليهم بسلطان بين فمن أظلم ممن افترى على الله كذبا। এই আমাদের জাতির লোকেরা, ইহারা তো বিশ্বের প্রকৃত রবকে পরিত্যাগ করিয়া অন্যকে ইলা বানাইয়া লইয়াছে। এই লোকেরা নিজেদের আকীদার সমর্থনে কোন সুস্পষ্ট দলিল প্রমাণ পেশ করে না কেন? অনন্তর সেই ব্যক্তির অপেক্ষা অধিক বড় জালিম আর কে হইতে পারে যে আল্লাহর উপর মিথ্যা কথা আরোপ করে? وإذ اعتزلتموهم وما يعبدون إلا الله فأووا إلى الكهف ينشر لكم ربكم من رحمته ويهيئ لكم من أمركم مرفقا। এখন যখন তোমরা ইহাদের ও ইহারা আল্লাহকে বাদ দিয়া অন্য যাহাদের ইবাদত করে তাহাদের সহিত সম্পর্ক ছিন্ন করিয়া লইয়াছ, তখন চলো অমুক গুহায় গিয়া আশ্রয় গ্রহণ করো। তোমাদের রব তোমাদের প্রতি নিজের রহমতের অবদান ব্যাপক ও প্রশস্ত করিয়া দিবেন এবং তোমাদের কাজের জন্য প্রয়োজনীয় সাজ সরঞ্জাম জোগাড় করিয়া দিবেন। وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوة منه ذلك من آيات الله من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا। তুমি যদি তাহাদিগকে গুহার ভিতরে দেখিতে, তাহা হইলে দেখিতে পাইতে যে সূর্য যখন উদয় হয় তখন উহা তাহাদের গুহা ছাড়িয়া ডান দিক হইতে উচ্চে উঠিয়া যায়, আর যখন অস্ত যায় তখন তাহাদের হইতে আড়ালে থাকিয়া বাম দিকে নামিয়া যায়। আর সেই লোকেরা গুহার অভ্যন্তরে এক বিশাল জায়গায় পড়িয়া রহিয়াছে। বস্তুত ইহা আল্লাহ তাআলার নিদর্শন সমূহের অন্যতম। আল্লাহ যাহাকে হেদায়েত দেন সেই হেদায়েত পাইতে পারে, আর যাহাকে আল্লাহ পথভ্রষ্ট করেন তাহার জন্য তুমি কোনো পৃষ্ঠপোষক ও পথপ্রদর্শক পাইতে পারো না। وتحسبهم أيقاظا وهم رقود ونقلبهم ذات اليمين وذات الشمال وكلبهم باسط ذراعيه بالوصيد لو اطلعت عليهم لوليت منهم فرارا ولملئت منهم رعبا। তোমরা তাহাদিগকে দেখিয়া মনে করো যে তাহারা সজাগ রহিয়াছে, অথচ তাহারা নিদ্রিত অবস্থায় ছিল। আমরা তাহাদিগকে ডাইনে ও বামে পাশ বদলাইয়া দিতেছিলাম, আর তাহাদের কুকুর গর্তের মুখের সামনে দুই পা ছড়াইয়া বসিয়াছিল। তোমরা যদি উহার ভিতরে উঁকি মারিয়া দেখিতে, তাহা হইলে পিছন দিকে সরিয়া পালাইয়া যাইতে। তাহাদের প্রতি দৃষ্টি নিক্ষেপে তোমাদের মনে ভয়ানক ভীতির সঞ্চার হইত। وكذلك بعثناهم ليتساءلوا بينهم قال قائل منهم كم لبثتم قالوا لبثنا يوما أو بعض يوم قالوا ربكم أعلم بما لبثتم فابعثوا أحدكم بورقكم هذه إلى المدينة فلينظر أيها أزكى طعاما فليأتكم برزق منه وليتلطف ولا يشعرن بكم أحدا। আর এইরূপ বিস্ময়কর কীর্তির দরুণী আমরা তাহাদিগকে উঠাইয়া বসাইয়া দিলাম, যেন তাহারা পরস্পরের নিকট জিজ্ঞাসাবাদ করে। তাহাদের একজন জিজ্ঞাসা করিল, বলো, এ অবস্থায় তোমরা কতদিন ছিলে? অপরজন বলিল, সম্ভবত পূর্ণ একটি দিন, কিংবা তাহা হইতো কিছু কম সময় ছিলাম হয়তো। তারপর তাহারা সকলে বলিল, আল্লাহ ভালো জানেন যে এই অবস্থায় আমাদের কতকাল অতিবাহিত হইয়া গিয়াছে। এখন চলো, আমাদের কাহাকেও রূপার এই মুদ্রাটি দিয়া শহরে পাঠাইয়া দেই, সে দেখুক সবচেয়ে ভালো খাবার কোথায় পাওয়া যায়, সেখান হইতে সে কিছু খাবার লইয়া আসুক। তাহাকে একটু সতর্কতার সহিত কাজ করিতে হইবে, যেন আমাদের এখানে বসবাসের কথা কেহই টের না পায়। إنهم إن يظهروا عليكم يرجموكم أو يعيدوكم في ملتهم ولن تفلحوا إذا أبدا। আমাদের সংবাদ যদি তাহাদের নিকট একবার প্রকাশ হইয়া পড়ে,
তাহা হইলে তাহারা আমাদের প্রতি পাথর নিক্ষেপ করিয়া মারিয়া ফেলিবে, অথবা জোরপূর্বক নিজেদের মিল্লাতে ফিরাইয়া নিবে। আর যদি তাহাই হয়, তাহা হইলে আমরা কখনোই কল্যাণ লাভ করিতে পারিব না। وكذلك أعثرنا عليهم ليعلموا أن وعد الله حق وأن الساعة لا ريب فيها إذ يتنازعون بينهم أمرهم فقالوا بنوا عليهم بنيانا ربهم أعلم بهم قال الذين غلبوا على أمرهم لنتخذن عليهم مسجدا। এইভাবে আমরা শহরবাসীকে তাহাদের সম্পর্কে ওয়াকিফাল করিয়া দিলাম, যেন লোকেরা জানিতে পারে যে আল্লাহর ওয়াদা সত্য আর কিয়ামতের নির্দিষ্ট সময় নিঃসন্দেহে আসিয়া পৌঁছিবে। তখন তাহারা পরস্পরে এই কথা লইয়া বিতর্ক করিতেছিল যে এই লোকদের সহিত কি করা যাইবে। কিছু লোক বলিল, ইহাদের উপরে একটি প্রাচীর দাঁড় করিয়া দাও, ইহাদের রবই ইহাদের ব্যাপারটিকে ভালো জানেন। কিন্তু যাহারা তাহাদের বিষয়াদির উপর কর্তৃত্বশীল ছিল, তাহারা বলিল, আমরা তো ইহাদের উপর একটি উপাসনা কেন্দ্র নির্মাণ করিব। سيقولون ثلاثة رابعهم كلبهم ويقولون خمسة سادسهم كلبهم رجما بالغيب ويقولون سبعة وثامنهم كلبهم قل ربي أعلم بعدتهم ما يعلمهم إلا قليل فلا تمار فيهم إلا مراء ظاهرا ولا تستفت فيهم منهم أحدا। কিছু লোক বলিবে, তাহারা ছিল 3 জন, আর চতুর্থ ছিল তাহাদের কুকুরটি। আবার অপর কিছু লোক বলিবে, তাহারা ছিল 5 জন, আর ষষ্ঠ ছিল তাহাদের কুকুর। ইহারা সকলেই আন্দাজ অনুমানে কথা বলে। অপর কিছু লোক বলে যে ইহারা ছিল 7 জন, আর অষ্টম ছিল তাহাদের কুকুরটি। বলো, তাহারা প্রকৃতপক্ষে কতজন ছিল তাহা আমাদের রবই ভালো জানেন। খুব কম লোকই তাহাদের সঠিক সংখ্যা জানে। অতএব তুমি সাধারণ কথাবার্তা ব্যতীত তাহাদের সংখ্যা সম্পর্কে লোকদের সহিত বিতর্ক করিও না, এবং তাহাদের সম্পর্কে কাহারও নিকট কিছু জিজ্ঞাসাও করিও না। ولا تقولن لشيء إني فاعل ذلك غدا। আর দেখো, কোন জিনিস সম্পর্কে কখনো এই কথা বলিও না যে আমি কাল এই কাজটি করিব, إلا أن يشاء الله واذكر ربك إذا نسيت وقل عسى أن يهديني ربي لأقرب من هذا رشدا। যদি তাহা আল্লাহ না চাহেন, যদি ভুলবশত মুখ হইতে এরূপ কথা বাহির হইয়া পড়ে, তবে সঙ্গে সঙ্গে তোমার রবকে স্মরণ করো আর বলো, আশা করা যায় আমার রব এই ব্যাপারে সত্যের নিকটবর্তী কথার দিকে আমাকে পথনির্দেশ করিবেন। ولبثوا في كهفهم 300 سنين وازدادوا 9। আর তাহারা নিজেদের গুহার মধ্যে 300 বৎসর অবস্থান করিল। অবশ্য কিছু লোক আরো 9টি বৎসর অতিরিক্ত গণনা করিয়াছে। قل الله أعلم بما لبثوا له غيب السماوات والأرض أبصر به وأسمع ما لهم من دونه من ولي ولا يشرك في حكمه أحدا। তুমি বলো, তাহাদের অবস্থানের সঠিক মেয়াদ আল্লাহ তাআলা অধিক ভালো জানেন। আসমান ও জমিনের যাবতীয় গোপন অবস্থা তাহারই জানা আছে। তিনি কত সুন্দরভাবে দেখেন, কত সুন্দর ও নির্ভুলভাবে তিনি শোনেন। গোটা সৃষ্টির তত্ত্বাবধায়ক তিনি ছাড়া আর কেহ নাই। তিনি তাহার রাজ্য শাসনে কাহাকেও শরীক করেন না। واتل ما أوحي إليك من كتاب ربك لا مبدل لكلماته ولن تجد من دونه ملتحدا। হে নবী, তোমার রবের কিতাব হইতে যাহা কিছু তোমার প্রতি ওহী হিসাবে নাজিল করা হইয়াছে তাহা শুনাইয়া দাও। তাহার বলা কথায় রদবদল করার অধিকার কাহারও নাই।
তাহার কবল হইতে বাঁচিয়া পালাইবার জন্য কোনো আশ্রয় তুমি পাইবে না। واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا। আর তোমার অন্তরকে সেই লোকদের সংস্পর্শে স্থিতিশীল রাখো যাহারা নিজেদের রবের সন্তুষ্টি লাভের সন্ধানী, সকাল ও সন্ধ্যায় তাহাকে ডাকে, আর তাহাদের দিক হইতে কখনোই অন্যদিকে দৃষ্টি ফিরাইও না। তুমি কি দুনিয়ার চাকচিক্য ও জাঁকজমক পছন্দ করো? এমন কোন ব্যক্তির আনুগত্য করিও না যাহার হৃদয়কে আমরা আমার স্মরণশূন্য করিয়া দিয়াছি, এবং যে লোক নিজের নফসের কামনা বাসনার অনুসরণ করিয়া চলিয়াছে, আর যাহার কর্মনীতি সীমালঙ্ঘনমূলক। وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر إنا أعتدنا للظالمين نارا أحاط بهم سرادقها وإن يستغيثوا يغاثوا بماء كالمهل يشوي الوجوه بئس الشراب وساءت مرتفقا। স্পষ্টত বলিয়া দাও, এই মহাসত্য আসিয়াছে তোমার রবের নিকট হইতে। এখন যাহার ইচ্ছা ইহা মানিয়া লইবে, আর যাহার ইচ্ছা অমান্য বা অস্বীকার করিবে। আমরা জালিমদের জন্য আগুনের ব্যবস্থা করিয়া রাখিয়াছি, যাহার লেলিহান শিখা তাহাদিগকে পরিবেষ্টিত করিয়া লইয়াছে। সেখানে তাহারা যদি পানি চায়, তাহা হইলে এমন পানি তাহাদিগকে পরিবেশন করা হইবে যাহা তেলপাত্রের তলানির মতো হইবে, এবং তাহাদের মুখমণ্ডল ভাজা ভাজা করিয়া দিবে। ইহা কতই না নিকৃষ্ট পানীয়, আর কতই না খারাপ আশ্রয়স্থল। إن الذين آمنوا وعملوا الصالحات إنا لا نضيع أجر من أحسن عملا। তবে যাহারা ঈমান আনিবে ও নেক আমল করিবে, নিশ্চিত জানিও আমরা সেই সব নেক আমলকারী লোকদের কর্মফল বিনষ্ট করি না। أولئك لهم جنات عدن تجري من تحتهم الأنهار يحلون فيها من أساور من ذهب ويلبسون ثيابا خضرا من سندس واستبرق متكئين فيها على الأرائك نعم الثواب وحسنت مرتفقا। তাহাদের জন্য চির সবুজ ও চির শ্যামল জান্নাত রহিয়াছে, যাহার নিম্নদেশ হইতে ঝর্ণাধারা সদা প্রবাহমান থাকিবে। সেখানে তাহাদিগকে স্বর্ণের কঙ্কন দ্বারা অলঙ্কৃত করা হইবে। তাহারা মিহিন ও গাঢ় রেশমের সবুজ পোশাক পরিধান করিবে, এবং এরূপ অবস্থায় উচ্চ মসনদের উপর তাহারা ঠেস লাগাইয়া বসিবে। কত চমৎকার প্রতিদান ও কত উঁচু দরের আবাসস্থল। واضرب لهم مثل الرجلين جعلنا لأحدهما جنتين من أعناب وحففناهما بنخل وجعلنا بينهما زرعا। হে মুহাম্মদ, এই লোকদের সম্মুখে একটা দৃষ্টান্ত পেশ করো। দুই ব্যক্তি ছিল, তন্মধ্যে একজনকে আমরা আঙ্গুরের 2টি বাগান দিয়াছিলাম, এবং উহার চতুর্পাশে খেজুর গাছের ঝাড় লাগাইয়াছিলাম, আর উহার মাঝখানে কৃষিক্ষেতও রাখিয়া দিয়াছিলাম। كلتا الجنتين آتت أكلها ولم تظلم منه شيئا وفجرنا خلالهما نهرا। 2টি বাগানই খুব ফুলে ফলে সুশোভিত হইল, এবং ফল উৎপাদনে কোনরূপ কমতি রাখিল না। এই 2 বাগানের মধ্যে আমরা ঝর্ণা প্রবাহিত করিলাম। وكان له ثمر فقال لصاحبه وهو يحاوره أنا أكثر منك مالا وأعز نفرا। এবং উহাতে তাহার যথেষ্ট মুনাফা হইল। এই সবকিছু পাইয়া সে একদিন তাহার প্রতিবেশীর সহিত কথাবার্তা প্রসঙ্গে বলিল, আমি তোমার অপেক্ষা বেশি ধনশালী লোক, আর তোমার অপেক্ষা বেশি জনশক্তি আমার রহিয়াছে। ودخل جنته وهو ظالم لنفسه قال ما أظن أن تبيد هذه أبدا।
অতঃপর সে নিজের বাগানে প্রবেশ করিল, আর নিজের পক্ষে নিজেই জালিম হইয়া মনে মনে বলিতে লাগিল, আমি মনে করি না যে এই সম্পদ কোনদিন ধ্বংস হইয়া যাইবে। وما أظن الساعة قائمة ولئن رددت إلى ربي لأجدن خيرا منها منقلبا। আর আমি ইহাও মনে করি না যে কিয়ামতের নির্দিষ্ট মুহূর্ত কখনো আসিবে। তৎসত্ত্বেও যদি কখনো আমাকে আমার মাবুদের সম্মুখে উপস্থিত করা হয়, তাহা হইলে সেখানেও আমি ইহা অপেক্ষাও অধিক সম্মানের স্থান লাভ করিব। قال له صاحبه وهو يحاوره أكفرت بالذي خلقك من تراب ثم من نطفة ثم سواك رجلا। তাহার প্রতিবেশী কথা প্রসঙ্গে তাহাকে বলিল, তুমি কি কুফরি করো সেই মহান সত্তার সহিত, যিনি তোমাকে মাটি হইতে এবং তারপর শুক্রকীট হইতে পয়দা করিয়াছেন, আর তোমাকে এক পূর্ণাঙ্গ দেহ বিশিষ্ট মানুষ করিয়া দাঁড় করাইয়া দিয়াছেন। لكنه الله ربي ولا أشرك بربي أحدا। কিন্তু আমার প্রসঙ্গে বলিতে চাই, আমার রব তো সেই আল্লাহ, আর আমি তাহার সহিত কাহাকেও শরীক করি না। ولولا إذ دخلت جنتك قلت ما شاء الله لا قوة إلا بالله إن ترني أنا أقل منك مالا وولدا। আর তুমি যখন তোমার বাগানে প্রবেশ করিতেছিলে, তখন তোমার মুখ হইতে এই কথা বাহির হইল না কেন যে আল্লাহ যাহা চাহেন তাহাই হইয়া থাকে, আল্লাহ দেওয়া ছাড়া আর কাহারও কোনো শক্তি নাই। তুমি যদি আমাকে ধনবল ও লোকবলে তোমার অপেক্ষা দুর্বল দেখিতে পাও, فعسى ربي أن يؤتيني خيرا من جنتك ويرسل عليها حسبانا من السماء فتصبح صعيدا زلقا। তাহা হইলে অসম্ভব নয় যে আমার রব আমাকে তোমার বাগান অপেক্ষাও উত্তম জিনিস দান করিবেন, আর তোমার বাগানের উপর আসমান হইতে কোন বিপদ পাঠাইয়া দিবেন, যাহার ফলে উহা বৃক্ষলতাহীন শূন্য ময়দানে পরিণত হইয়া যাইবে। أو يصبح ماؤها غورا فلن تستطيع له طلبا। কিংবা উহার পানি প্রবাহ মাটির নিচে চলিয়া যাইবে, আর তুমি উহা কিছুতেই বাহির করিতে পারিবে না। وأحيط بثمره فأصبح يقلب كفيه على ما أنفق فيها وهي خاوية على عروشها ويقول يا ليتني لم أشرك بربي أحدا। শেষ পর্যন্ত তাহার সমস্ত ফল ফসলই বিনষ্ট হইল, এবং সে নিজের আঙ্গুর বাগানকে শুষ্ক ডালির উপর উল্টানো দেখিয়া নিজের নিয়োগকৃত পুঁজির জন্য হাত কচলাইতে লাগিল, আর বলিতে লাগিল, হায়, আমি যদি আমার রবের সহিত কাহাকেও শরীক না করিতাম। ولم تكن له فئة ينصرونه من دون الله وما كان منتصرا। আল্লাহকে ত্যাগ করার পর তাহাকে সাহায্য করার মতো কোনো বাহিনীও থাকিল না, আর সে নিজে এই বিপদের মোকাবিলা করিতে পারিল না। هنالك الولاية لله الحق هو خير ثوابا وخير عقبا। তখন সে জানিতে পারিল যে কর্ম সম্পাদনের যাবতীয় ক্ষমতা ও ইখতিয়ার কেবল এক আল্লাহর জন্যই নির্দিষ্ট রহিয়াছে। পুরস্কার তাহাই উত্তম যাহা তিনি দান করেন, আর পরিণাম তাহাই কল্যাণময় যাহা তিনি দেখাইবেন। واضرب لهم مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا। আর হে নবী, এই লোকদিগকে দুনিয়ার জীবনের নিগূঢ় তত্ত্ব এই দৃষ্টান্ত দ্বারা বুঝাও যে আজ আমরা আসমান হইতে পানি বর্ষণ করিলাম, ফলে জমিন হইতে গাছগাছড়ার চারা খুব ঘন হইয়া মাথা জাগাইল, আবার কাল সেই শ্যামল গাছপালায় ভূষিতে পরিণত হইয়া গেল, যাহাকে বাতাস উড়াইয়া এদিক ওদিক লইয়া যায়। আল্লাহ তো সব জিনিসের উপরই শক্তিমান। المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا।
এই ধনমাল আর সন্তান সন্ততি শুধু দুনিয়ার জীবনের এক সাময়িক চাকচিক্য মাত্র। আসলে তো টিকিয়ে থাকা নেক আমলগুলি তোমার রবের নিকট পরিণামের দৃষ্টিতে অতি উত্তম, আর এইগুলি সম্পর্কেই ভালো আশা আকাঙ্ক্ষা পোষণ করা যাইতে পারে। ويوم نسير الجبال وترى الأرض بارزة وحشرناهم فلم نغادر منهم أحدا। মূলত চিন্তা ভাবনা তো সেই দিনের জন্য হওয়া আবশ্যক যেদিন আমরা পাহাড় পর্বতগুলিকে চালিত করিব। তখন তোমরা জমিনকে সম্পূর্ণ অনাবৃত দেখিতে পাইবে, আর আমরা সমস্ত মানুষকে এমনভাবে ঘিরিয়া একত্রিত করিব যে কেহই বাকি থাকিবে না। وعرضوا على ربك صفا لقد جئتمونا كما خلقناكم أول مرة بل زعمتم أن لن نجعل لكم موعدا। এবং সকলকেই তোমার রবের সম্মুখে সারিবদ্ধভাবে উপস্থিত করা হইবে। নাও দেখিয়া লও, তোমরা সব আমার নিকট আসিয়া পড়িয়াছ ঠিক তেমনি ভাবে যেরকম আমরা তোমাদিগকে প্রথমবার পয়দা করিয়াছিলাম। তোমরা তো মনে করিয়াছিলে যে আমরা তোমাদের জন্য কোনো ওয়াদার সময় নির্দিষ্ট করিয়া দেই নাই। ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। আর সেদিন আমলনামা সম্মুখে রাখিয়া দেওয়া হইবে। তখন তোমরা দেখিবে যে অপরাধী লোকেরা নিজেদের কিতাবে লিখিত সব বিষয় সম্পর্কে খুবই ভয় পাইতেছে আর বলিতেছে, হায় রে দুর্ভাগ্য! ইহা কেমন কিতাব যে আমাদের ছোট বড় কোনো কাজই এমন নাই যাহা ইহাতে লিপিবদ্ধ করা হয় নাই। আসলে তাহারা যে যাহা কিছু করিয়াছিল তাহা সবই নিজের সম্মুখে উপস্থিত পাইবে। আর তোমার রব কাহারও প্রতি এক বিন্দু জুলুম করিবেন না। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ كَانَ مِنَ الْجِنِّ فَفَسَقَ عَنْ أَمْرِ رَبِّهِ أَفَتَتَّخِذُونَهُ وَذُرِّيَّتَهُ أَوْلِيَاءَ مِنْ دُونِي وَهُمْ لَكُمْ عَدُوٌّ بِئْسَ لِلظَّالِمِينَ بَدَلًا। তখনকার কথা স্মরণ করো, আমরা যখন ফেরেশতাগণকে বলিলাম যে আদমকে সিজদা করো, তখন তাহারা তো সিজদা করিল, কিন্তু ইবলিস তাহা করিল না। সে ছিল জিনদের একজন। এই জন্য সে নিজের মাবুদের আদেশ মানিয়া লওয়ার বন্ধন হইতে বাহির হইয়া গেল। এখন কি তোমরা আমাকে ছাড়িয়া তাহাকে এবং তাহার বংশধরকে নিজেদের পৃষ্ঠপোষক বানাইয়া লইতেছ? অথচ তাহারা তোমার দুশমন। বড়ই খারাপ বিনিময় যাহা জালিম লোকেরা গ্রহণ করিতেছে। ما أشهدتهم خلق السماوات والأرض ولا خلق أنفسهم وما كنت متخذ المضلين عضدا। আমি আসমান ও জমিন পয়দা করার সময় তাহাদিগকে ডাকিয়া পাঠাই নাই, আর না স্বয়ং তাহাদের সৃষ্টির কাজে তাহাদিগকে শরীক করিয়াছিলাম। আর গুমরাকারী দিগকে নিজের সাহায্যকারী রূপে গ্রহণ করা আমার রীতি নয়। ويوم يقول نادوا شركائي الذين زعمتم فدعوهم فلم يستجيبوا لهم وجعلنا بينهم موبقا। তাহা হইলে এই লোকেরা সেই দিন কি করিবে যেদিন তাহাদের রব তাহাদিগকে বলিবেন যে এখন ডাকো সেই সব সত্তাকে যাহাদিগকে তোমরা আমার শরীক মনে করিয়া বসিয়াছিলে। ইহারা তাহাদিগকে ডাকিবে, কিন্তু তাহারা ইহাদের সাহায্যে আগাইয়া আসিবে না। আর আমরা তাহাদের সকলের ধ্বংসের জন্য একটি গহ্বর বানাইয়া দিব। ورأى المجرمون النار فظنوا أنهم مواقعوها ولم يجدوا عنها مصرفا। সব অপরাধীরাই সেই দিন আগুন দেখিতে পাইবে আর বুঝিতে পারিবে যে এখন উহার মধ্যে তাহাদের পড়িতে হইবে, এবং উহা হইতে বাঁচিবার কোনো উপায় তাহারা পাইবে না। وَلَقَدْ صَرَّفْنَا فِي هَذَا الْقُرْآنِ لِلنَّاسِ مِنْ كُلِّ مَثَلٍ وَكَانَ الْإِنسَانُ أَكْثَرَ شَيْءٍ جَدَلًا। আমরা এই কুরআনে নানাভাবে লোকদিগকে বুঝাইয়াছি, কিন্তু মানুষ বড়ই ঝগড়াটে হইয়া পড়িয়াছে।
وما منع الناس أن يؤمنوا إذ جاءهم الهدى ويستغفروا ربهم إلا أن تأتيهم سنة الأولين أو يأتيهم العذاب قبلا। তাহাদের সম্মুখে যখন হেদায়েত আসিল তখন তাহা মানিয়া লইতে এবং নিজেদের রবের নিকট ক্ষমা চাইতে কোন জিনিস তাহাদিগকে বাধা দিয়াছিল? ইহা ছাড়া আর তো কিছুই নয় যে তাহারা অপেক্ষায় ছিল যে তাহাদের সহিত তাহাই করা হইবে যাহা অতীত জাতিসমূহের সহিত করা হইয়াছে, অথবা এই যে তাহারা আযাবকে পুরোপুরিভাবে সম্মুখে উপস্থিত হইতে দেখিয়া লইবে। وما نرسل المرسلين إلا مبشرين ومنذرين ويجادل الذين كفروا بالباطل ليدحضوا به الحق واتخذوا آياتي وما أنذروا هزوا। নবী রাসূলগণকে আমরা সুসংবাদ দান ও সতর্কীকরণের দায়িত্ব পালন ছাড়া আর কোনো উদ্দেশ্যেই পাঠাই নাই, কিন্তু কাফিরদের অবস্থা এই যে তাহারা বাতিলের হাতিয়ার দ্বারা সত্যকে হেয় করিয়া দেখাইবার জন্য চেষ্টা করিতেছে। তাহারা আমার আয়াতসমূহকে এবং তাহাদের জন্য করা সব তাম্বিহ ও সতর্কীকরণকে ঠাট্টার বিষয় বানাইয়া লইয়াছে। ومن أظلم ممن ذكر بآيات ربه فأعرض عنها ونسي ما قدمت يداه إنا جعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا وإن تدعهم إلى الهدى فلن يهتدوا إذا أبدا। বস্তুত সেই ব্যক্তি অপেক্ষা বড় জালিম আর কে হইতে পারে যাহাকে তাহার রবের আয়াত শুনাইয়া নসিহত করা হয় আর সে উহা হইতে বিপরীত দিকে মুখ ফিরাইয়া থাকে এবং সেই খারাপ পরিণতির কথা ভুলিয়া যায় যাহার ব্যবস্থাপনা সে নিজের জন্য নিজের হাতেই সম্পূর্ণ করিয়া লইয়াছে। তাহাদের অন্তরের উপর আমরা আবরণ বসাইয়া দিয়াছি যাহা তাহাদিগকে কুরআনের কথা বুঝিতে দেয় না, আর তাহাদের কর্ণে আমরা বধিরতার সৃষ্টি করিয়া দিয়াছি। তোমরা তাহাদিগকে হেদায়েতের দিকে যতই ডাকো না কেন এ অবস্থায় তাহারা কোনদিনই হেদায়েত পাইবে না। وربك الغفور ذو الرحمة لو يؤاخذهم بما كسبوا لعجل لهم العذاب بل لهم موعد لن يجدوا من دونه موئلا। তোমার রব বড়ই ক্ষমাশীল, বড়ই দয়াবান। তিনি যদি তাহাদের কৃতকর্মের দরুন তাহাদিগকে পাকড়াও করিতে চাইতেন তাহা হইলে খুব তাড়াতাড়ি আযাব পাঠাইয়া দিতেন, কিন্তু তাহাদের জন্য ওয়াদার একটা সময় নির্দিষ্ট রহিয়াছে, আর তাহারা উহা হইতে পলায়ন করিবার কোনো পথই পাইবে না। وتلك القرى أهلكناهم لما ظلموا وجعلنا لمهلكهم موعدا। এই ধ্বংসপ্রাপ্ত জনবসতিগুলি তোমাদের সামনে রহিয়াছে। উহারা যখন জুলুম করিতেছিল তখন আমরা উহাদিগকে ধ্বংস করিয়া দিলাম, আর তাহাদের প্রত্যেকের ধ্বংসের জন্য আমরা একটা সময় নির্দিষ্ট করিয়া রাখিয়াছিলাম। وإذ قال موسى لفتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين أو أمضي حقبا। যখন মুসা তাহার খাদেমকে বলিয়াছিল যে আমি আমার সফর শেষ করিব না যতক্ষণ না দুই দরিয়ার সঙ্গমস্থলে পৌঁছিব, অন্যথায় আমি এক দীর্ঘকাল পর্যন্ত চলিতেই থাকিব। فلما بلغا مجمع بينهما نسيا حوتهما فاتخذ سبيله في البحر سربا। অতঃপর যখন তাহারা দুইটি দরিয়ার সঙ্গমস্থলে পৌঁছিল তখন তাহারা তাহাদের মাছের ব্যাপারে বেখেয়াল হইয়া গেল, আর উহা ছুটিয়া গিয়া সুরঙ্গের মতো পথ ধরিয়া দরিয়ার মাঝে চলিয়া গেল। فلما جاوزا قال لفتاه آتنا غداءنا لقد لقينا من سفرنا هذا نصبا। আর সম্মুখে গিয়া মুসা তাহার খাদেমকে বলিল, আমাদের নাস্তা পেশ করো, আজিকার সফরে আমরা ভয়ানকভাবে ক্লান্ত শ্রান্ত হইয়া পড়িয়াছি। قال أرأيت إذ أوينا إلى الصخرة فإني نسيت الحوت وما أنسانيه إلا الشيطان أن أذكره واتخذ سبيله في البحر عجبا। খাদেম বলিল, আমরা যখন সেই প্রস্তর ভূমিতে আশ্রয় নিয়েছিলাম তখন কি ঘটনা ঘটিয়াছিল
তাহা কি আপনি লক্ষ্য করেন নাই? মাছের প্রতি আমার কোনো লক্ষ্য ছিল না, আর শয়তান আমাকে এমনভাবে বেখেয়াল বানাইয়া দিয়াছিল যে আমি উহার উল্লেখ করিতেও ভুলিয়া গিয়াছিলাম। মাছ তো আশ্চর্য রকম ভাবে বাহির হইয়া নদীতে চলিয়া গিয়াছে। قال ذلك ما كنا نبغي فارتدا على آثارهما قصصا। মুসা বলিল, আমরা তো ইহাই চাহিয়াছিলাম। অতঃপর তাহারা দুইজনই নিজেদের পায়ের চিহ্ন দেখিয়া পুনরায় ফিরিয়া আসিল। فوجدا عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما। আর সেখানে তাহারা আমার বান্দাদের মধ্য হইতে একজন বান্দাকে পাইল, যাহাকে আমরা আপন রহমত দিয়া ধন্য করিয়াছিলাম এবং নিজেদের তরফ হইতে এক বিশেষ ইলম দান করিয়াছিলাম। قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا। মুসা তাহাকে বলিল, আমি কি আপনার সঙ্গে থাকিতে পারি যেন আপনি আমাকেও সেই জ্ঞান শিক্ষা দেন যাহা আপনাকে শিখানো হইয়াছে। قال إنك لن تستطيع معي صبرا। সে জবাব দিল, আপনি আমার সঙ্গে ধৈর্য ধারণ করিয়া থাকিতে পারিবেন না। وكيف تصبر على ما لم تحط به خبرا। আর যে বিষয়ে আপনার কিছুই জানা নাই সেই বিষয়ে আপনি ধৈর্যই বা ধারণ করিতে পারেন কিভাবে? قال ستجدني إن شاء الله صابرا ولا أعصي لك أمرا। মুসা বলিল, আল্লাহ চাহিলে আপনি আমাকে ধৈর্যশীলী পাইবেন, আর কোন ব্যাপারেই আমি আপনার হুকুমের বরখিলাপ করিব না। قال فإن اتبعتني فلا تسألني عن شيء حتى أحدث لك منه ذكرا। সে বলিল, আচ্ছা ঠিক আছে, আপনি যদি আমার সঙ্গে চলিতে থাকেন তাহা হইলে আপনি আমার নিকট কোন বিষয়ে জিজ্ঞাসাবাদ করিবেন না যতক্ষণ না আমি নিজে সেই বিষয়ে আপনার নিকট বলি। فانطلقا حتى إذا ركبا في السفينة خرقها قال أخرقتها لتغرق أهلها لقد جئت شيئا إمرا। এবার তাহারা দুইজন রওনা হইল। পথিমধ্যে তাহারা যখন একটি নৌকায় আরোহণ করিল তখন সেই লোকটি নৌকায় ছিদ্র করিয়া দিল। মুসা বলিল, আপনি কি নৌকার সকল আরোহীকেই ডুবাইয়া মারার জন্যই ইহাতে ছিদ্র করিয়া দিলেন? আপনার এই কাজটি তো বড়ই মারাত্মক। قال ألم أقل إنك لن تستطيع معي صبرا। সে বলিল, আমি কি তোমাকে বলি নাই যে তুমি আমার সহিত ধৈর্য ধারণ করিয়া থাকিতে পারিবে না? قال لا تؤاخذني بما نسيت ولا ترهقني من أمري عسرا। মুসা বলিল, ভুল হইলে আপনি আমাকে পাকড়াও করিবেন না, আমার ব্যাপারে আপনি অতটা কড়াকড়িও করিবেন না। فانطلقا حتى إذا لقيا غلاما فقتله قال أقتلت نفسا زكية بغير نفس لقد جئت شيئا نكرا। অতঃপর সেই দুইজন আবার চলিতে লাগিল। পথিমধ্যে তাহারা একটি বালককে দেখিতে পাইল এবং সেই ব্যক্তি তাহাকে হত্যা করিল। মুসা বলিল, আপনি একটি নিষ্পাপ বালককে হত্যা করিলেন, অথচ সে তো কাহাকেও হত্যা করে নাই। আপনি তো একটা বড় অন্যায় করিয়া ফেলিয়াছেন। قال ألم أقل لك إنك لن تستطيع معي صبرا। সে বলিল, আমি কি তোমাকে বলি নাই যে তুমি আমার সহিত ধৈর্য ধারণ করিয়া চলিতে পারিবে না? قال إن سألتك عن شيء بعدها فلا تصاحبني قد بلغت من لدني عذرا। মুসা বলিল, ইহার পর আমি যদি আর কিছু আপনার নিকট জিজ্ঞাসা করি তাহা হইলে আপনি আমাকে সঙ্গে রাখিবেন না, এখন তো আমার দিক হইতে আপনি ওজর পাইলেন। فانطلقا حتى إذا أتيا أهل قرية استطعما أهلها فأبوا أن يضيفوهما فوجدا فيها جدارا يريد أن ينقض فأقامه قال لو شئت لاتخذت عليه أجرا। অতঃপর তাহারা সম্মুখের দিকে চলিল। চলিতে চলিতে একটি জনবসতিতে গিয়া পৌঁছিল আর সেখানকার লোকদের নিকট খাবার চাহিল, কিন্তু তাহারা এই দুইজনের মেহমানদারি করিতে অস্বীকার করিল। সেখানে তাহারা একটি দেওয়াল দেখিতে পাইল
যাহা পড়িয়া যাওয়ার উপক্রম হইয়াছিল। সেই ব্যক্তি উহাকে দাঁড় করিয়া দিল। মূসা বলিল, আপনি ইচ্ছা করিলে এই কাজের মজুরি গ্রহণ করিতে পারিতেন। قال هذا فراق بيني وبينك سأنبئك بتأويل ما لم تستطع عليه صبرا। সে বলিল, ব্যাস এইখানেই তোমার ও আমার সহযাত্রা শেষ হইয়া গেল। এখন আমি তোমাকে সেই সব বিষয়ের তাৎপর্য বলিব যে বিষয়ে তুমি ধৈর্য ধারণ করিতে পারো নাই। أما السفينة فكانت لمساكين يعملون في البحر فأردت أن أعيبها وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا। সেই নৌকাটির ব্যাপার এই ছিল যে উহা ছিল কয়েকজন গরিব লোকের, তাহারা দরিয়ায় শ্রম মজদুরি করিত। আমি উহাকে দোষযুক্ত করিয়া দিতে চাহিলাম, কেননা সম্মুখে রহিয়াছে এমন এক বাদশার অঞ্চল যে প্রতিটি নৌকাকে জোরপূর্বক কাড়িয়া লইয়া যায়। وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا। অতঃপর সেই ছেলেটির কথা, উহার পিতামাতা ছিল মুমিন। আমরা আশঙ্কা বোধ করিলাম যে এই ছেলেটি তাহার নাফরমানি ও বিদ্রোহমূলক চরিত্র দ্বারা তাহাদিগকে কষ্ট দিবে। فأردنا أن يبدلهما ربهما خيرا منه زكاة وأقرب رحما। এই কারণে আমরা চাহিলাম যে তাহাদের রব উহার পরিবর্তে তাহাদিগকে এমন সন্তান দেন যে চরিত্রেও উহার তুলনায় উত্তম হইবে, আর যাহার নিকট হইতে সদয় আচরণও অধিক আশা করা যাইবে। আর এই দেওয়ালটার ব্যাপার এই যে উহা দুইজন ইয়াতীম ছেলের মালিকানা, তাহারা এই শহরেই বাস করে। وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا فأراد ربك أن يبلغا أشدهما ويستخرجا كنزهما رحمة من ربك وما فعلته عن أمري ذلك تأويل ما لم تسطع عليه صبرا। এই দেওয়ালের নিচে ছেলে দুইটির জন্য সম্পদ গচ্ছিত রহিয়াছে এবং তাহাদের পিতা ছিল একজন নেককার ব্যক্তি। এই কারণে তোমার রব চাহিলেন যে এই দুইটি ছেলে বালেগ হইয়া তাহাদের গচ্ছিত সম্পদ তাহারা বাহির করিয়া লইবে। ইহা তোমার রবের রহমতের কারণে করা হইয়াছে। আমি নিজের ইচ্ছা ও ইখতিয়ারে ইহার কোনটিই করি নাই। ইহাই হইতেছে সেই সব বিষয়ের তাৎপর্য যে জন্য তুমি ধৈর্য ধারণ করিতে পারো নাই। ويسألونك عن ذي القرنين قل سأتلو عليكم منه ذكرا। আর হে মুহাম্মদ, এই লোকেরা তোমার নিকট জুলকারনাইন সম্পর্কে জিজ্ঞাসা করিতেছে। তাহাদিগকে বলো, আমি তাহার কিছু অবস্থা তোমাদিগকে শুনাইতেছি। إنا مكنا له في الأرض وآتيناه من كل شيء سببا। আমরা তাহাকে পৃথিবীতে কর্তৃত্ব ও আধিপত্য দিয়াছিলাম এবং তাহাকে সব রকমের উপায় উপাদানও দান করিয়াছিলাম। فأتبع سببا। সে আয়োজন করিল حتى إذا بلغ مغرب الشمس وجدها تغرب في عين حمئة ووجد عندها قوما قلنا يا ذا القرنين إما أن تعذب وإما أن تتخذ فيهم حسنا। এমনকি যখন সে সূর্যাস্তের সীমা পর্যন্ত পৌঁছিয়া গেল তখন সে সূর্যকে এক কালো জলাশয়ে ডুবিয়া যাইতে দেখিল, আর সেখানে সে একটি জাতির লোকদের সাক্ষাৎ পাইল। আমরা বলিলাম, হে জুলকারনাইন, তোমার শক্তি আছে, তুমি তাহাদিগকে কষ্ট দিতে পারো, আবার তাহাদের সহিত ভালো ব্যবহারও করিতে পারো। قال أما من ظلم فسوف نعذبه ثم يرد إلى ربه فيعذبه عذابا نكرا। সে বলিল, তাহাদের মধ্য হইতে যে জুলুম করিবে আমরা তাহাকে শাস্তি দান করিব, অতঃপর তাহাকে তাহার রবের দিকে ফিরাইয়া আনা হইবে, আর তিনি তাহাকে আরো কঠিন আযাব দিবেন। وأما من آمن وعمل صالحا فله جزاء الحسنى وسنقول له من أمرنا يسرا।
পক্ষান্তরে তাহাদের মধ্য হইতে যে ব্যক্তি ঈমান আনিবে ও নেক আমল করিবে তাহার জন্য উত্তম পুরস্কার রহিয়াছে, আর আমরা তাহাকে খুব সহজ বিধান দিব। ثم أتبع سببا পরে সে আয়োজন করিল, حتى إذا بلغ مطلع الشمس وجدها تطلع على قوم لم نجعل لهم من دونها سترا। এমনকি সে সূর্যোদয়ের স্থানে গিয়ে পৌঁছিল। সেখানে সে দেখিল যে সূর্য এমন এক জাতির লোকদের উপর উদয় হইতেছে যাহাদের জন্য সূর্যের তাপ হইতে বাঁচিবার কোনো ব্যবস্থা আমরা করিয়া দেই নাই। كذلك وقد أحطنا بما لديه خبرا। ইহা ছিল তাহাদের বাস্তব অবস্থা, আর জুলকারনাইনের নিকট যাহা কিছু ছিল তাহাও আমরা জানিতাম। ثم أتبع سببا অতঃপর সে প্রস্তুতি গ্রহণ করিল, حتى إذا بلغ بين السدين وجد من دونهما قوما لا يكادون يفقهون قولا। এমনকি সে যখন দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে পৌঁছিল তখন সে সেখানে একটি জাতির সাক্ষাৎ পাইল যাহারা কথাবার্তা খুব কমই বুঝিতে পারিত। قالوا يا ذا القرنين إن يأجوج ومأجوج مفسدون في الأرض فهل نجعل لك خرجا على أن تجعل بيننا وبينهم سدا। সেই লোকেরা বলিল, হে জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ এতদঞ্চলে চরম অশান্তির সৃষ্টি করিয়া ফিরিতেছে, তুমি আমাদের ও তাহাদের মাঝে একটি প্রাচীর নির্মাণ করিয়া দিবে, এবং আমরা কি এই কাজের জন্য তোমাকে কোনো কর দিব? قال ما مكنني فيه ربي خير فأعينوني بقوة أجعل بينكم وبينهم ردما। সে বলিল, আমার রব আমাকে যাহা কিছু দিয়া রাখিয়াছেন তাহাই প্রচুর, তোমরা শুধু খাটুনি করিয়া আমার সাহায্য করো, আমি তোমাদের ও তাহাদের মধ্যে প্রাচীর নির্মাণ করিয়া দিতেছি। آتوني زبر الحديد حتى إذا ساوى بين الصدفين قال انفخوا حتى إذا جعله نارا قال آتوني أفرغ عليه قطرا। আমাকে লোহার পাত আনিয়া দাও। অবশেষে যখন সে উভয় পাহাড়ের মধ্যবর্তী শূন্য স্থান পূর্ণরূপে ভরাট করিয়া দিল তখন সেই লোকদিগকে বলিল, এখন আগুনের কুণ্ডলী প্রজ্বলিত করো। এমনকি যখন সম্পূর্ণরূপে আগুনের মতো লাল হইয়া উঠিল তখন সে বলিল, আনো, আমি এখন ইহার উপর গলিত তামা ঢালিয়া দিব। فما استطاعوا أن يظهروه وما استطاعوا له نقبا। ইয়াজুজ ও মাজুজ উহা উপর হইতে ডিঙাইয়া আসিতে পারিত না, আর উহাতে সুড়ঙ্গ কাটাও তাহাদের জন্য অত্যন্ত দুষ্কর ছিল। قال هذا رحمة من ربي فإذا جاء وعد ربي جعله دكاء وكان وعد ربي حقا। জুলকারনাইন বলিল, ইহা আমার রবের অনুগ্রহ, কিন্তু যখন আমার রবের ওয়াদার নির্দিষ্ট সময় আসিবে তখন তিনি উহাকে ধূলিসাৎ করিয়া দিবেন, আর আমার রবের ওয়াদা প্রতিশ্রুতি নিঃসন্দেহে সত্য। وتركنا بعضهم يومئذ يموج في بعض ونفخ في الصور فجمعناهم جمعا। আর সেই দিন আমরা লোকদিগকে ছাড়িয়া দিব, পরস্পরের সহিত সংঘর্ষে লিপ্ত হইবে, আর সিংহায় ফুঁক দেওয়া হইবে, এবং আমরা সব মানুষকে একত্রিত করিব। وعرضنا جهنم يومئذ للكافرين عرضا الذين كانت أعينهم في غطاء عن ذكري وكانوا لا يستطيعون سمعا। সেই দিন আমরা জাহান্নামকে সেই কাফিরদের সম্মুখে আনিয়া উপস্থিত করিব যাহারা আমার নসিহতের ব্যাপারে অন্ধ হইয়াছিল এবং কিছুই শুনিবার জন্য তাহারা প্রস্তুত ছিল না। أفحسب الذين كفروا أن يتخذوا عبادي من دوني أولياء إنا أعتدنا جهنم للكافرين نزلا। তাহা হইলে এই লোকেরা যাহারা কুফরি নীতি গ্রহণ করিয়াছে তাহারা কি এই কথা মনে করে যে আমাকে ছাড়িয়া তাহারা আমার বান্দাদিগকে নিজেদের কর্ম সম্পাদনকারী বানাইয়া লইবে?
আমরা এইসব কাফিরদের মেহমানদারির জন্য জাহান্নাম তৈয়ার করিয়া রাখিয়াছি। قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। হে মুহাম্মদ, তাহাদিগকে বলো, আমরা কি তোমাদিগকে বলিব নিজেদের আমলের দিক দিয়া সবচেয়ে ব্যর্থ ও অসফল লোক কাহারা? তাহারা হইতেছে সেই সকল লোক দুনিয়ার জীবনে যাহাদের যাবতীয় চেষ্টা ও সাধনা সঠিক পথ হইতে বিভ্রান্ত হইয়া রহিয়াছে, আর যাহারা মনে করিত যে তাহারা সব ঠিকমতো কাজ করিতেছে। أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا। ইহারা সেই লোক যাহারা নিজেদের রবের আয়াতসমূহকে মানিয়া লইতে অস্বীকার করিয়াছে এবং তাহার নিকটে উপস্থিত হওয়ার বিষয়টিও বিশ্বাস করে নাই। এই কারণে তাহাদের যাবতীয় আমল নিষ্ফল হইয়া গিয়াছে। কিয়ামতের দিন আমরা তাহাদিগকে কোনো গুরুত্বই দিব না। ذلك جزاؤهم جهنم بما كفروا واتخذوا آياتي ورسلي هزوا। তাহাদের পরিণাম হইতেছে জাহান্নাম সেই কুফরের পরিবর্তে যাহা তাহারা করিয়াছে, আর সেই ঠাট্টা বিদ্রুপের বদলে যাহা তাহারা আমার আয়াতসমূহের প্রতি ও আমার নবী রাসূলগণের সহিত করিতেছিল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। অবশ্য যেসব লোক ঈমান আনিয়াছে আর নেক আমল করিয়াছে তাহাদের মেহমানদারি করার জন্য ফিরদাউসের সুসজ্জিত বাগান রহিয়াছে। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সেখানে তাহারা সবসময় বসবাস করিবে আর কখনোই সেই স্থান হইতে বাহির হইয়া কোথাও যাইতে তাহাদের মন চাহিবে না। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। হে মুহাম্মদ, বলো, সমুদ্রগুলি যদি আমার রবের কথাসমূহ লিখিবার জন্য কালি হইয়া যায় তাহা হইলেও উহা ফুরাইয়া যাইবে, কিন্তু আমার রবের কথা লেখা শেষ হইবে না। বরং এই পরিমাণ কালি যদি আমরা আরো আনিয়া লই তবে তাহাও যথেষ্ট হইবে না। قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। হে মুহাম্মদ, বলো, আমি তো একজন মানুষ মাত্র, তোমাদেরই মতো। আমার নিকট ওহী পাঠানো হয় এই মর্মে যে তোমাদের ইলাহ শুধুমাত্র এক ও একক। অতএব যে লোক নিজের রবের সহিত সাক্ষাতের প্রত্যাশী হইবে সে যেন নেক আমল করে এবং বন্দেগী ও দাসত্বের ব্যাপারে নিজের রবের সহিত অপর কাহাকেও শরীক বানাইয়া না লয়।